আমি প্রায় ১ বছরের মতো কোনো মাংসের তরকারি রান্না করি না। তো কালকে যেহেতু আব্বু দুটো কবুতর আনছে, আনার পরে আমি ভাবলাম যে আজকেই আমি কবুতরগুলো রান্না করব। এর জন্য প্রথমে কবুতরগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছিলাম। আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমি পেঁয়াজ বাটা, সাথে ছিল কাঁচামরিচ বাটা। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কয়েকটা আস্ত গোটা মশলা। এরপর এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। এরপরে দিয়ে দেব কবুতরের মাংসগুলো। আমি যেহেতু অনেক দিন পেঁয়াজ রসুনের কোনো গন্ধ সহ্য করতে পারিনি, এজন্যই আমি রান্নার ধারে কাছেও থাকি নাই। কিন্তু এখন যেহেতু একটু সহ্য করতে পারি, তাই চেষ্টা করি যে একটু রান্নাবান্না করার। তো এখন কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আসলে কবুতরের মাংস কিন্তু অনেক বেশি মজা, আর এর হাড়গুলো খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে তো বেশ দারুণ লাগে। এখন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। ভাজা ভাজা করে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি অ্যাড করার পর এটাকে ভালোভাবে ফুটতে দেব। আর সত্যি বলছি, এই কবুতরের মাংসটা খেয়ে বাড়ির সকলে অনেক বেশি প্রশংসা করেছিল, কারণ এটা খেতে দারুণ হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কতটা মজা হয়েছিল এই কবুতরের মাংসের রেসিপিটা। তো তোমাদের কার কার ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।